তো বন্ধুরা, বাসি কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরটাও আমার মোছা হয়ে গেছে, বাসি রান্নাঘর। তারপর এখন আমি রান্না স্টার্ট করব। তো অনেক দিন পর রান্নাঘরটা তোমাদেরকে শেয়ার করছি। তো বাইরে এত রোদ হয়েছে না যে কি বলবো, প্রচণ্ড রোদ হয়েছে। তো চলো জানলাগুলো খুলে দিলাম, প্রচুর রোদ। এখন 10টা বাজে সকাল। তো চলো আমার রান্নাঘরটা কেমন গোছানো আছে তোমরা কমেন্টে জানাবে। শুভ নববর্ষ বন্ধুরা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছর। তো আজকে নিম হলুদ দিয়ে চান করতে হয়, নতুন জামা কাপড় পরতে হয়, তারপরে বেড়াতে যেতে হয়, ভালো মন্দ খেতে হয় আজকের দিনে। হ্যাঁ, যেরকম দুর্গাপূজায় আমরা যেরকম করি আর কি, সেরকম পয়লা বৈশাখেও অনেকে করে। তো চলো আমরা কি কি করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো প্রথমে বলি, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি অনেক অনেক দিন পর আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ব্লগও ছাড়া হয়নি। তো তোমাদের কাকু তো শরীরটা ভালো থাকে না, মাঝে মধ্যে ডাক্তার হসপিটাল করতে হয়, তাই লং ভিডিও আমি দিতে পারি না। তো যতটা পারি তোমাদেরকে আমি ভিডিও ছাড়ি, শর্ট ভিডিও, মিনি ভিডিও ছাড়ি। তো চলো আজকে আমি লং ভিডিও করব। তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে পয়লা বৈশাখ, তো পাঁচ পাঁচ রকম ভাজা করব। আর কাকা বলছে আজ 4-5 মাস হয়ে গেছে মাংস করনি, তুমি অল্প আমাকে একটু মাংস করে দাও। তো সেটাই রান্না করব, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখার জন্য অনুরোধ থাকলো। 5 রকম ভাজা নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, তো শুক্তোটাও করব। তো এখানে শুক্তোর বড়ি আর শুক্তোর মশলা, আর আমি 5 রকম ভাজা করে আর আমি এই যে মশলাটা আছে ম্যাগি মশলা ছিটিয়ে দেবো, তাহলে খুব টেস্ট হবে। তো চলো 5টা সবজি কী কী নিয়েছি: ঢ্যাঁড়স, পটল, বেগুন, কুমড়ো, আলু। তো 5টা জিনিস আমার কমপ্লিট। তো চলো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, এবার রান্না চালু করি, তোমরা সঙ্গে থাকো। তো বেগুন পটল ভাজা হয়ে গেল। বেগুন পটল ভাজা হয়ে গেল, এখন এই আলু দিয়ে দেবো। একটা একটা করে ভাজতে হবে। তোমাদেরকে বলতে ভুলে গেছি, তো শুক্তোতে দিচ্ছি পেঁপে দিচ্ছি, পটল দিচ্ছি, সজনা ডাঁটা দিচ্ছি, কাঁচকলা দিচ্ছি, আর আলু দিয়েছি, সব অল্প অল্প করে দিয়েছি, আর একটু কুমড়ো দিয়েছি। তো আমি নিজের পছন্দের মতনই রান্না করি। আর সজনা ডাঁটাও দিয়েছি, সজনা ডাঁটা তো লাগবেই, পয়লা বৈশাখের দিনকে খেতে হয় সজনা ডাঁটা, এটা নিয়ম। অনেকে থাকে নিয়ম, অনেকে থাকে না। তো এই যে ঢ্যাঁড়সটা দেখো কত ছোট ছোট ঢ্যাঁড়স নিয়ে এসেছি। তো দেখো কত ছোট ছোট ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স না, এত ছোট ছোট ঢ্যাঁড়স না, ঝাল খেতে ভাল লাগে, খুব ভাল লাগে ঝাল, বুঝলে। তো আমি আজকে ভাজা করব, গোটা গোটা ঢ্যাঁড়স ভাজা করব, কারণ খুব ছোট ছোট তো। আর আমি তো বাজারে যাই, তো আমি নিজে পছন্দ করেই বাজার নিয়ে আসি। তো ভাজা করব বলেই আমি ছোট ছোট বেছে এনেছি। আর এই ছোট ছোট ইয়েগুলো কি বলে, ঢ্যাঁড়সগুলো ঝাল খেতে হেভি লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা ভাজছি। আলু পটল আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা ভাজছি।
নাইটিটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। নাইটিটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। এই নাইটিটা পরে অনেক শর্ট ভিডিও করেছি। সব রকম ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা ভাজলেই আমার 5টা সবজি ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখানে শুক্তোটা বসিয়ে দিলাম। 5 রকম ভাজা হয়ে গেছে। এখানে আমের চাটনি হয়ে গেছে। তো আমের চাটনিটাও বলা হয়নি। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে বলে দেবো কী কী মেনু হয়েছে। তো চলো। তো তোমাদেরকে বলেছিলাম ম্যাগি মশলা একটু ছিটিয়ে দেবো, তো দেখো একটু ছিটিয়ে দিচ্ছি, দিয়ে মেখে দেবো একটু, তো ভালো লাগবে, টেস্ট হবে খেতে। তো দেখো একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম। তো গরম গরম এগুলো গরম গরম থাকলে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিলে একটু টেস্ট হয়। তো আমি আমার মতন করেছি। তো দেখো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা শুক্তো, এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে হচ্ছে 5 রকম ভাজা, আর এখানে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলেই মাংসটা বানাবো। তো আমি তো মাংসটা বানাবো কাঠের উনুনে। তো চলো, ভাতটা হয়ে গেলেই মাংসটা বানাবো, তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি কাঠের উনুন জ্বালিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা মশলা মেখে 1 ঘন্টা রেখেছিলাম। তো মাংসটা বসিয়ে দিচ্ছি। সব রকম মশলা পিষে নিয়েছিলাম, পিষে নিয়ে মেখে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর রান্না করছি। মাংসটা আমি কষা কষা করব, তার জন্য আমি সব রকম মশলা মেখে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজিনি, পেঁয়াজটা পিষে দিয়ে দিয়েছি। তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা, এইগুলো দিয়ে আর কাঁচা তেল দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে মেখে রেখে 1 ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি মাংসটা এখন কাঠের উনুনে বসিয়ে দিয়েছি। তো এটা কষা কষা বানাবো বলে আমি রান্নাটা একটু অন্য ধরনের করছি। সব রকম মেখে রেখে দিয়েছিলাম মশলাগুলো। তো একটু ঝিমা আছে, এটা একটু বানিয়ে নিই। তো দেখো এখানে কাঠের উনুনে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কি গরম দিয়েছে গো, রোদ দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। তো বন্ধুরা, কাঠের উনুনে রান্না করলে একটু গ্যাসটাও বাঁচে। তো তার জন্য কাঠের উনুনে রান্না করছি। তো আমার ভালোও লাগে কাঠের উনুনে রান্না করতে। তো দেখো, তরকারিটা কেমন লাগছে, ইয়াম্মি ইয়াম্মি মতন লাগছে। আমি এই প্রথম বানালাম, সব মশলা মেখে রেখে, মানে সব রকম মশলা মেখে রেখে দিয়েছি 1 ঘন্টা, তারপরে রান্না করছি। আমি দেখি একটু তরকারিটা কেমন লাগে, কষা কষা। মাংস, মুরগির মাংস যেমন খুশি রান্না করো, সব রকম করে রান্না করলেই টেস্ট। মুরগির মাংসটা এরকমই। তো চলো মাংসটা করে নিই, তারপরে কাকুকে খেতে দেবো। পুরো দেখো মাংসতে তেল বেরিয়ে গেছে, কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো ওই কাশ্মীকাম লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি মাংসটা একটু অন্য ধরনের রান্না করছি। তো দেখো আঁচটাও একটু ঝিমা হয়েছে, তো আঁচটা একটু লাল মতন আছে, তো কাঠগুলো আর জ্বালালাম না, এতেই হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে দিয়ে করব, একটু কষা করব, কারণ অনেক রকম তরকারি রান্না হয়েছে, ভাজা, তারপরে শুক্তো, তাই জন্য এটাকে একটু কষা কষা করব।
তুই চলে আয়, খেতে দিয়েছি। আজকে পয়লা বৈশাখ, বড় ছেলেটাকে বললাম একটু কামাই করতে, ডেলি ডেলি তো কাজে যায়। তো আমার বড় ছেলের তো কোনো দিনই ছুটি থাকে না, ডেলি কাজ করে। তো কাকুকে এখানে খেতে দিয়ে দিয়েছি। তো কাকু এখন আসছে। আমার মাংস কমপ্লিট হয়ে গেছে, কাশ্মীকাম লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। উনুনের মধ্যে থাকুক। তো তোমরা কমেন্টে জানাবে কেমন মাংসটা লেগেছে। কোনো মশলা আমি ভাজিনি, ভেজে রান্না করিনি, কাঁচা মশলা মাখিয়ে তারপরে রান্না করেছি। দেখো পেঁয়াজ টেয়াজ কোনো কিছু ভাজিনি, কাঁচা মশলা মাখিয়ে রান্না করেছি। হেভি লাগছে দেখতে কালারটা। কাকুকে খেতে দিয়ে এসেছি, তোমরা তো দেখলে। দিয়ে এসছি, এবার বড় ছেলেকে দিয়ে দেবো। তো চলো, কতটা দূর আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কত রোদ উঠেছে বাবারে বাবা। তো আজকে পয়লা বৈশাখে কি কি খেলে বলো, কেউ ঢেলে দেবো না মধ্যে দিয়ে দেবো? কি কি খেলে পয়লা বৈশাখে বললে না তো? হ্যাঁ খেয়েই যাচ্ছ, বললে না তো। হ্যাঁ যে পয়লা বৈশাখ, হ্যাঁ মিষ্টি দই, মিষ্টি দই, মিষ্টি দই। লেবু গাছটায় জল দিয়েছো, ভালো করে জল দাও, পুরো মাটি খটখট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার করলা গাছটা কত বড় হয়েছে, দেখো করলা গাছটা। আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে, আর এখানে কলমি শাক হয়েছে, এগুলো সব লাগিয়েছি। পেঁপে গাছগুলো আমি লাগাইনি, দানা পড়ে এত ভর্তি হয়ে গেছে। তো দেখো কাকু এখন জল দিচ্ছে, ডেলি বিকালে করে জল দেয়। গাছের উপরে পাতাগুলো ধুয়ে দিলে পাতাগুলো টাটকা হয়ে যায়। লেবু গাছে লেবু ধরেছে, বড় হচ্ছে না, ছোট ছোট হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে দিলে না একটু তাগড়া হয়। দেখো সবজি পচা জমিয়ে রেখেছি, সবজি পচা বালতির মধ্যে জমিয়ে রেখেছি, সবজি পচা। কাকু আমাকে চান করিয়ে দিচ্ছে, চান করিয়ে দিচ্ছে আমাকে। তো দেখো আমাদের উঠোন বাগান, নাম দিয়েছি উঠোন বাগান। আমার ব্লগে অনেকবার তোমরা শুনতে পারবে। দেখো এই শাকগুলো বড় বড় হয়েছে, এই শাকগুলো আবার একদিন রান্না করতে হবে, বেশ বড় বড় হয়েছে। এগুলো মাথা ভেঙে ভেঙে রান্না করতে হবে। আর এখানেও পেঁপে গাছ হয়েছে, অনেক পেঁপে গাছ হয়েছে। এখান থেকে আর সরাবো না, এখান থেকে পেঁপে গাছ সরাবো না। তো আমাদের টিয়া পাখিটা কি করছে? কি করছিস, কি করছিস মিঠু, কি করছিস মিঠু? তো কাকুকে চা করে দিই, গরমটা একটু কমেছে, রোদটা একটু কমেছে। এই তো কটা বাজে, এখন বাজে 5:30। চা বসাই। করলা হয়েছে, করলা হয়েছে দেখো বন্ধুরা, এই যে এই যে করলা হয়েছে, এই যে করলা হয়েছে। আর আর কোথায় হয়েছে? এই যে 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 করলা। চলো একটু দুধ চা করলাম। এই নাও, পয়লা বৈশাখে দুধ চা খাও, তুমি তো ডেইলি লাল চা খাও। আর পাইপে তো জলটা বেরিয়ে যাচ্ছে, তো কলটা বন্ধ করে দাও, সব জল বেরিয়ে যাচ্ছে। যা গরম দিয়েছে বাবারে বাবা, কি গরম দিয়েছে গো। তো আমার এই যে চা। তো রান্নাঘর কিছুটা পরিষ্কার করেছি, গ্যাস ট্যাস মুছেছি, মুছে তারপরে চা করেছি। এখনো বাসন টাসন মাজতে বাকি আছে। আরে রুটি করছি, রাত্রে রুটি, বাবার জন্য রুটি করছি। আর কি গরম লাগছে, ঘামেতে চান করে ফেলছি, জানিস তো। ওই কড়াটা তো চকচক করছে তো। হ্যাঁ রে, কাঠের উনুনে রান্না করেছি, দেখ কেমন কড়াটা চকচক করছে। আর কতগুলো বাসনও মেজেছি। হ্যাঁ, এই যে রাত্রের কাজগুলো করে রাখছি। তো বন্ধুরা,
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তোমরা যদি নতুন হও বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে তোমাদের কাছে আমার ভিডিওটা আগেই চলে যাবে। তো চলো